দেখো বন্ধুরা, এখন ভোর 4:45 বাজে। তো হাজব্যান্ড আর ওই দাদা দুজনে মিলে এখন যাচ্ছে ট্রেন ধরার জন্য। কারণ আজকে হাজব্যান্ডের দুটো টেস্ট হবে বর্ধমানে, সেই জন্য ওরা স্টেশনে গ্যারেজে বাইকটা রাখবে, তারপরে ট্রেনে ওরা যাবে বর্ধমান। তো দেখেছো আর কি ঠান্ডা বাইরে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক, সব কিছু পরেই গেছে, সোয়েটার জ্যাকেট সব পরে নিয়ে গেছে। আবার একটা চাদরও ভরে দিয়েছি, আসার সময় যদি ট্রেনের হাওয়া টাওয়া লেগে বেশি ঠান্ডা লাগে। তো চলো এখন ওরা বেরোক, আর আমিও এখন সব তালা টালা মেরে আবার ভিতরে যাই, পরে আবার তোমাদের সামনে আসবো। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে রবিবার 15ই ডিসেম্বর। তো আজকে তো হাজব্যান্ডের সব টেস্টের ব্যাপার আছে, সেই জন্য দেখলে তো ভোরবেলায় চলে গেল দাদা আর হাজব্যান্ড। কারণ এখান থেকে বাইকে করে গেল, স্টেশনে বাইকটা রাখবে, তারপর ট্রেনে যাবে। কালকে হাজব্যান্ড স্টেশনে গেছিলো খবর নিতে বাইক স্ট্যান্ড আছে কিনা, তো সেসব খবর নিয়ে এসছে। কারণ ভোরবেলায় তো টোটো পাওয়া যাবে না, তো সেই জন্য বাইকে করে দাদা আর হাজব্যান্ড গেল। তো চলো, এইদিকে আমি একটু চা বানিয়ে নিলাম, চা নিয়ে বসেছি এখন। আর এইদিকে ঘরে সব ঝাড়াঝুড়ি মানে বিছানা টিছানা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। মেয়েকে জলখাবারে দিয়ে দিয়েছি, মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন পড়তে বসেছে। তো এখন দেখি রান্না বান্না এখন কিছু শুরু করিনি, মেয়ে বলছে সিদ্ধ ভাত করতে। তো সিদ্ধ ভাত যদি করতে হয় তাহলে এত তাড়াতাড়ি করে তো লাভ নেই, কারণ ঠান্ডা হয়ে যাবে খেতে খেতে। আর এমনি প্রেশার কুকার টুকার সব এখন এঁঠো কাটাতে পড়ে আছে। কালকে যেহেতু খিচুড়ি বানিয়েছিলাম, সেই রাতেও একটু ছিল, সেই জন্য সব এঁঠো কাটাতেই আছে। আর সিদ্ধ ভাত করলে এত তাড়াতাড়ি সেই জন্য করবও না। তো চলো এখন চাটা গরম গরম একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখি বাকি কাজ টুকিটাকি যেগুলো আছে সেগুলোও সারবো। এদিকে কাপড় জামাগুলো ভিজিয়ে দিলাম, পিয়া এখন আসেনি। হ্যাঁ, তো ও এলে তখন ওর কাজ যেগুলো সেগুলো শুরু করবে। তো চলো আর দেরি না করে চাটা খাই একটু। এই দেখো, এখানে চা আর বিস্কুট নিয়ে বসেছি। তো চলো এখন গরম গরম চাটা খেয়ে বাকি কাজকর্মগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, হাজব্যান্ডরা পৌঁছে গেছে, আর যে ট্রেনে গেছে অনেক সকাল সকালই পৌঁছে যাবে। আর এখানে থেকে অনেক লোকজনও বসে আছে। দেখো এত ঠান্ডা, সবাই একদম জ্যাকেট টুপি, আর আমার দাদা তো একদম চাদর মুড়ি দিয়ে বসে আছে। তো হাজব্যান্ড কিছু ভিডিও করে পাঠিয়েছিল আমাদের দেখার জন্য, তো আমরাও দেখলাম, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম, তা তোমরাও একটু দেখে নাও। তো চলো দেখে টেখে তারপরে আমিও রান্নাঘরের কাজগুলো সেরে নিই, চলো। দেখো বন্ধুরা, চাটা খেয়ে তারপর টুকিটাকি যা কাজ ছিল সেগুলো সব সেরে রান্নার দিকে চলে এলাম, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। তো দেখলাম যে একটা নিরামিষের তরকারি করে রাখি, এই ফুলকপি আলু টমেটো এইসব দিয়ে। কারণ দাদা হয়তো এসে রাত হয়ে যায় যদি ফিরতে ফিরতে, তাহলে এসে তো আর বাড়ি যেতে পারবে না, তাহলে রাতে এখানে থাকবে। এবার রাতে থাকলে তো খাওয়া দাওয়া করতে হবে, তো সেই জন্য পাতলা করে একটা ঝাল টাল ছাড়া তরকারি করে রেখে দেবো। আর এমনি আমাদের মেয়ের আর আমার জন্য সিদ্ধ ভাত করব। তো নিরামিষে আগে তরকারিটা করে নিই। আর এদিকে আলু সিদ্ধ, প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি, আর এটার মধ্যে তরকারির জন্য আলু আর ফুলকপি কেটে নিয়েছি। তো চলো এখন চটজলদি বসিয়ে দিই, আর মেয়েকে বলছি চানটা কর। চানটা করে নিলে কি হবে, তাহলে একদম সিদ্ধ ভাত যেহেতু ঠান্ডা খেতে ভালো লাগবে না, তো গরম গরম নামিয়ে তখন খাওয়া হবে। সেই জন্য ওকে বললাম চানটা করে তুই থাক, রেডি হয়ে, একদম খাবারটা তখন নামাবো, গরম গরম তখন খেয়ে নেবো। তো চলো এখন এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি করে নিই, কী বলে, তরকারিটা করে নিই।
আর এদিকে পিয়াও কাজ করে দিয়ে চলে গেছে, ছাদে কাপড় জামাগুলো মেলে দিয়ে গেছে, কারণ নিচে একদমই রোদ নেই এখন, একদম রোদ থাকে না, একটু আসতে না আসতে একদম রোদ চলে যায়, সেই জন্য ছাদেই দিয়ে এসছে। তো চলো এখন পরে তখন ছাদে কাপড় জামাগুলো তুলে নিয়ে আসবো। এখন ছাদে বেশ রোদ পাচ্ছে, কড়া রোদ আছে, ছাদে রোদ পাচ্ছে। আবার সামনের দিকে উঠানটাতে ভালো রোদ থাকে, কিন্তু সামনের দিকে উঠানে তো দড়িও নেই, আর দড়ি থাকলেও ওইদিকে দেওয়া যাবে না। কারণ সামনের উঠোনটাতে দেওয়া যাবে না, কারণ ওইখানে দিলে কেউ তুলে নিয়ে চলে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য একদম তার থেকে ছাদে দেওয়াই ভালো, সেই জন্য ছাদেই দেওয়া হয়। আর ছাদে বড় তারও আছে, অসুবিধা নেই মেলার, যদি উড়ে গিয়ে কোথাও পড়ে তো নিচেই পড়বে ছাদের মধ্যেই, তো সেই জন্য ছাদেই দিয়ে দিই। তো চলো এখন এই যে ফুলকপিটা হালকা একটু ভেজে নিই। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো চটজলদি তোমাদের দেখিয়ে দিয়ে তারপরে আমি ঘরটারগুলো পরিষ্কার করবো। তো দেখে নাও ঝটপট একবার। এমনি তো সেরকম কিছু রান্না করিনি, তোমাদের তো বললামই আজকে সিদ্ধ ভাতই করবো আর ওই তরকারিটা করেছি। তো একবার দেখে নাও, দেখে নিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিই। এ দেখো, ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ঝোল ঝোল তরকারি, আর এখানে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ। এবার মেয়ে যদি ওই ফুলকপি তরকারি খায় তাহলে না হবে, আর না হলে এই ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাবে। আর এদিকে ভাতে ফ্যানটাও ঝরানো হয়ে গেছে, তো চলো এখন খেয়ে নিই। এই দেখো, মা আর মেয়ের জন্য খাবার রেডি করে নিয়েছি, সিদ্ধ ভাত। মেয়ে বললো ফুলকপি তরকারি খাবে না, আর গরম গরম আছে যেহেতু, সেই জন্য দেখলাম আগে খেয়ে নিই, খেয়ে দে তারপরে বাকি কাজগুলো সারবো, গ্যাস ট্যাস পরিষ্কার করবো। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমি তার কোনো ভিডিও করিনি, তো হাজব্যান্ড খানিক ফেরার পথে ভিডিও করে পাঠিয়েছিল, সেটাই জুড়ে দিলাম। সাঁইথিয়া থেকে লোকাল ট্রেনে যখন চেপেছিল তখনই ভিডিওটা করেছিল, কারণ যে ট্রেনে সাঁইথিয়াতে নেমেছে সেই ট্রেনটা আমাদের সিউড়িতে তো দাঁড়ায় না, সে এই দিক দিয়ে আসে না, সেই জন্য লোকাল ট্রেন ধরে আবার আমাদের সিউড়িতে আসতে হয়েছে। তো চলো এখন ও পৌঁছে গেলে তারপরে খাওয়া দাওয়া করতে হবে, কারণ সারা দিন জার্নি হয়েছে। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে একবারে চলে এলাম তোমাদের সামনে। আর খাওয়ার রুটি বানানো হয়ে গেছে, তরকারিও গরম করে নিয়েছি, ওদিকে হাজব্যান্ডও চলে এসছে, চলে এসে একদম চান টান করাও হয়ে গেছে ওর, দিয়ে বললাম খেয়ে নাও, কারণ রাত 9:15 বাজে এখন, আর 8:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছে। তো এলো, চান টান করলো, চান টান করে বললাম খেতে, কারণ গরম গরম একদম রুটিও গরম আছে, আর এদিকে তরকারিও গরম করে নিয়েছি। আর দাদা ওদিক থেকেই বাড়ি চলে গেছে, আর ও আর এইদিকে আসেনি, সাঁইথিয়াতে নেমে ওদিক থেকে চলে গেছে বাড়ি। আর হাজব্যান্ড সাঁইথিয়াতে লোকাল ট্রেন ধরে এখানে চলে এসছে। তো চলো এখন আমিও খাওয়া দাওয়াটা করে নিই, কারণ নাহলে আবার তরকারি ঠান্ডা হয়ে যাবে, আর এদিকে তো 9:15 বেজেই গেছে। চলো চটজলদি খাওয়া দাওয়াটা সারি, সেরে তারপরে তখন বসে কথা টথা বলবো, এখন খাওয়া দাওয়াটা করে নিই আগে। এই দেখো বন্ধুরা, খাওয়ার নিয়ে বসে গেলাম, এই যে ফুলকপি আলুর তরকারি আর রুটি, আর হাজব্যান্ড আবার সীতাভোগ আর মিহিদানা এনেছে, তো সীতাভোগটা আজকে খাবো। সবাই রুটির পাতে নিয়েছি, আর এইদিকে মিহিদানাটা রেখে দিয়েছি, আর এইটা সেই হরলিক্স বরফিটা। তো চলো এখন খেয়ে নিই, হাজব্যান্ডও খাচ্ছে, আর এইদিকে আমি নিয়ে বসলাম, আর মেয়ের খাওয়া হয়ে গেল। তো চলো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, খাওয়া দাওয়া করে সবার সঙ্গে ফোনে টোনে একটু কথা বলা হচ্ছিল, সবাই ফোন করছিল, তো তাদের সঙ্গে কথা টথা বলে হাজব্যান্ড গিয়ে শুয়ে পড়েছে।
আর শুয়ে ঘুমিয়েও পড়েছে। কারণ মনে করো সেই কোন ভোরে উঠেছে, উঠে সেই জার্নি করে গেছে, আবার ওখানে যাই হোক টেস্ট ফেস্ট করার পর আবার জার্নি করে এসছে। নিয়ে আমি বললাম সেই জন্য আসার পরে পরেই খাওয়া দাওয়ার মানে ঢুকেছে, তখন আমি করতে লেগেছি, রুটিটা বানাতে লেগেছিলাম। নিয়ে আমি বললাম তাহলে খাওয়ার তুমি চান টান করে বেরোতে বেরোতে আমি রুটিটাও করে দেবো, আর গরম গরম তাহলে খেয়ে নাও। চান করে বেরোলো, আর আমি একদম রুটিও বানানো হয়ে গেল। নিয়ে একদম দিয়ে দিলাম খেতে, খেতে দিয়ে তারপরে সবাই মিলেই মেয়েকে আগে দিলাম, হাজব্যান্ডকে মেয়েকে দিলাম, তারপরে ওরা দুজন খেতে খেতে আমিও নিয়ে বসে গেলাম। তো চলো, আর একদিন বোধহয় যেতে হবে তো বর্ধমানে রিপোর্টটা আনতে। তো তারপরে ডাক্তারকে দেখানো হবে। তো রিপোর্টটা নিয়ে আসুক, কবে দেখি ডেট দিয়েছে বোধহয়, সেই ডেটে যেতে হবে, গিয়ে নিয়ে আসতে হবে। তো চলো, এখন আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ আমিও তো সেই সারা রাত ঘুম হয়নি ঠিক মতো। তারপরে ওই ভোরে উঠেছি, ভোরে উঠলে তারপরে ওরা চলে যাওয়ার পরেও তো ঘুম হচ্ছে না। তো এইদিকে পাশাপাশি তো সব বিয়ে আছে, উলুধ্বনি হ্যান ত্যান পড়ছে। তো যাই হোক, তো চলো এবার যাই ঘুমিয়ে পড়ি। কাল আবার সকালেও উঠতে হবে, উঠে আবার সব রান্না বান্নার ব্যাপার আছে, ওইগুলোও করতে হবে। তো চলো, আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।